ছোট ছোট ছেলেরা ইউটিউব দেখে প্রেম করে, বিয়ে করে, ভালোবাসা করে, সেখানে যে আলোচনা করেছো আমি ওইদিকে যাব না। একটি গান তোমাকে শোনাবো, সেই গানের মধ্যে তুমি সব কিছু বুঝে নেবে। নিজের জীবন করলে অর্পণ, নিজের জীবন করলে অর্পণ, আমার গুরুর মনটা পাওয়া যায়। গুরু রঙ্গে রং ধরিলে তোমার সাধন ভজন হয়ে যায়। পাগল মনরে ওই গুরু রঙ্গে রং ধরিলে সাধন ভজন হয়ে যায়। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে, সিদগাতাল্লাহি আহসানুন মিনাল্লাহি সিদগাতাও। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও, এটা আল্লাহ কোরআনে বলছে। তাহলে আল্লাহ পাবে কোথায়? অবশ্যই আল্লাহ সূরা আনফালে আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষের অন্তরস্থলে লুকিয়ে থাকি। তাহলে অনেক মানুষ বলে, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ইহুদিরা বলে আল্লাহর উভয় হস্ত বন্ধ হয়ে যাক। আল্লাহ বলছে না, তাদের উভয় হস্ত বন্ধ হোক, আমার উভয় হস্ত উন্মুক্ত। তাহলে আল্লাহর হস্ত মানে কি? হাত। আল্লাহর হাত আছে। আল্লাহ কালাম পয়দা করনেওয়ালা। তাহলে কালাম পয়দা করনে, কালামের বাংলা হইল কথা। যদি আল্লাহ কথা বলে তাহলে আল্লাহর মুখ আছে। তাহলে সেখানে যদি থাকে তাহলে সেই রূপটা, মুখটা আগে নির্ণয় করতে হবে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নফল ইবাদত করতে করতে যে ব্যক্তি আমার হাত হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই। যে হাত দিয়ে সে ধরে, নফল ইবাদত করতে করতে যে আমার মুখ হয়ে যায়, আমি তার মুখ হয়ে যাই। নফল ইবাদত করতে করতে যে আমার চোখ হয়ে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই। কোরআনের একটি ভাষায় আছে, অজ্জু অজ্জু তারেক, যে আমার মধ্যে বিলীন হয়ে যায়, আমি আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে যাই। যে মানুষটার মুখ আল্লাহ হয়, চোখ আল্লাহ হয়, পাও আল্লাহ হয়, হাত আল্লাহ হয়, ওই মানুষটা কি হয়? অলি। অলি কি উল্লাহ? অলি আল্লাহ। তাহলে অলি আল্লাহর রংটা, তোমার স্বভাবটা ধরতে হবে। নিজের জীবন করলে অর্পণ, গুরুর মনটা পাওয়া যায়। আর নিজের জীবন করলে অর্পণ, গুরুর মনটা পাওয়া যায়। গুরু রঙ্গে রং ধরিলেন সাধন ভজন হয়ে যায় পাগল মনরে। গুরু রঙ্গে রং ধরিলেন সাধন ভজন হয়ে যায়। গুরুর অজিপাটা করলে পালন, ধন্য হবে নিজের জীবন। জানলে হয় মানুষের করণ, না জানিলেও হবে না। গুরুর অজিপাটা করলে পালন, ধন্য হবে নিজের জীবন। জানলে হয় মানুষের করণ, না জানিলেও হবে না। আর এই জীবনটারে রাখলে বাজি, ভজন কি আর থাকে রে বাকি? আর এই ভজন কি আর থাকে বাকি? গুরুর পরীক্ষায় করলে উন্নতি, আসা যাওয়া বলা যায়। গুরুর পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, আসা যাওয়া বলা যায়। গুরু রঙ্গে রং ধরিলে সাধন ভজন হয়ে যায় পাগল মনরে। গুরু রঙ্গে রং ধরিলে
সাধন ভজন হয়ে যায়। নিপা সরকার ভক্তি দিলে নারীর প্রতি, শুদ্ধ রবে আধ্যরতি। ভক্তি দিলে নারীর প্রতি, শুদ্ধ রবে আধ্যরতি। রসে হইলে পরিপাটি, দেহ খাতি হয়ে রয়। মানুষ বলে দোকান যখন খুলবে, দোকানে ঝাড়ু দিয়ে পানি ছিটি দিয়ে চৌকাটে ভক্তি, ক্যাশ বাক্তে ভক্তি হইবে, তারপরে বেচা কিনা করতে হবে। তরিকার বিধান আছে, আছে না? তরিকার বিধান আছে। স্বামী স্ত্রীর ভক্তি দেয়, স্ত্রী স্বামীর ভক্তি দেয়, আছে না এরকম? এই লিবা সরকার যারে ভক্তি দিবে, কারে দিবে? গুরুপাত্র ছাড়া, গুরু ব্যক্তি ছাড়া কাউকে ভক্তি দেওয়া যাবে না। যারে ভক্তি দিবে তার হাতে আবার তল গুজাগুজি করবে, কামড়ব না। ভক্তি দিলে আর ওই দেশে যাওয়া যাবে যাবে না। সাবধান হয়ে যাও, এখান থেকে সাবধান হয়ে যাও। তাই তো বলা হয়েছে ভক্তি দিলে নারীর শুদ্ধ রবে আধ্যরতি। রসে হইলেন পরিপাটি, দেহ খাটি হয়ে রয়। আরেকটু আইগেই যাই। অনেক মানুষ পঞ্চরসের কথা কয়। হ্যাঁ, পঞ্চরস বলতে কি বুঝি আমরা? পঞ্চরসটা বুঝি, এটা সমাজের মধ্যে দেখবেন যদি কোনো আলোচনাও হয় তাহলে পঞ্চরস বুঝায় এগুলো কি? আগুন, পানি, বাতাস, মাটি, এগুলো কিন্তু কয় না। কয় হইল কোনটা? প্রসাদ, এটা রস কয়, প্রসাদ, এগুলা আলোচনা করে। মাটি সাধতে হয়, এই যে ঘটনাগুলি, এগুলো কিন্তু আসলে সঠিক। রসে হইলে পরিপাটি, তাহলে রসটা কি? একটা হইল সুরস আর একটা হইল কুরস। এই সুরসের মধ্যে হাসান মিয়া কইল শতরজতম, হ্যাঁ, শতরজতম তিনটা, আর হইল সুরস আর কুরস, এই 5টি রস। আর সাধকের ভাষায় বলল 5টি রস হইল আগুন, পানি, বাতাস, মাটি, আর হইল নূর। নূরের মধ্যে হইল নবী, আগুনের মধ্যে ফাতেমা, মাটি এবং পানির মধ্যে হাসান এবং হুসাইন, এবং বাতাসের ঘর হলো মাওলা আলী। যিনি বাতাসকে কন্ট্রোল করলো, তিনি আলীকে কন্ট্রোল করলো। আর আলীর যে আস্বাদন, যে রসটা সাধন করবে, তার দেহটাই খাঁটি হয়ে যাবে। কোন ব্যক্তি যদি কামেল হইতে চায়, গুরু হইতে চায়, তাহলে আলীর দরজা দিয়ে আসতে হইবে, আলীকে আগে লাভ করতে হইবে। আলীর দরজায় না আসা পর্যন্ত কখন তার দেহ খাঁটি হবে? ভক্তি দিলে নারীর প্রতি, শুদ্ধ রবে আধ্যরতি। ভক্তি দিলে নারীর প্রতি, শুদ্ধ রবে আধ্যরতি। আর ভক্তি দিলে নারীর প্রতি, শুদ্ধ রবে আধ্যরতি। রসে হইলে পরিপাটি, দেহ খাঁটি হয়ে রয়। রসে হলে পরিপাটি, দেহ খাঁটি হইয়া রয়। রসে হলে পরিপাটি, দেহ খাঁটি হইয়া রয়। আরে বাজান, রসবতীর করিলে সাধন, এই দেহ হবে কাঞ্চা বরণ। রসবতীর আরে বাজান, দেহ হবে কাঞ্চা বরণ। পতির সাথে হইলে মিলন, নিত্যের দেশে যাওয়া যায়। পতির সাথে হইলে মিলন, নিত্যের দেশে যাওয়া যায়।
বিরক্ত হইতেছেন? পতি মানে কি স্বামী নে? পতি মানে হইল স্বামী। আমার গুরু হইল আবুল সরকার, আবুল সান। আমার দরদির গুরু হইল বাহের সান, ঠিক কিনা? হ্যাঁ। আর কাশেম চাঁদের গুরু হইল আজিজ চান। আর মালিক চাঁদের গুরু হইল জোনাওয়ালি পাগল। এই যে সান, এখানে বিষয়টা বুঝতে, রসরতির করিলে সাধন, দেহ হবে কাঞ্চা বরণ, পতির সাথে হইলে মিলন। আমি আমার গুরু সম্পর্ক কি বাবা? বাবা উনি কি গুসাই? উনি কি স্বামী? আমি হইল তার স্ত্রী। স্ত্রীর বাংলা কি? আশ্রিতা। কার কাছে? স্বামীর কাছে। আমার স্বামীর কাছে সমস্ত কিছু অর্পণ আমি করেছি, তাহলে কি আমার বলতে আমি আসি? আসি। তাহলে দেহটা কার? গুরু অর্থাৎ স্বামীর। আচ্ছা, একজনের দেহ দিয়ে আর একজন মাতবাড়ি করবো, চলবো নাকি? জমি হইল আপনার, আবাদ করবো আমি, এটা কি জোর দখল না? এটা বেআইনি না? তাহলে একজনের দেহ আর একজনের দেহ দিয়ে মাতবাড়ি করবে, এটা পাইলে কোথায়? তাহলে এখানে গুরুর সাথে মিলন হইলে নিত্যের দেশে যাওয়া যায়। অনেক মানুষ বলে গুরুর সাথে আবার পতির সাথে আবার মিলন হয় কেমনি করে? তাহলে মিলনের বাংলা কি? মাখামাখি, তাই না? তাইলে মাখামাখি হবেন কেমনে হবেন? গুরুর জিহ্বা হইল লিঙ্গ আর ভক্তের কর্ণ হইল জুলিদার। এখান দিয়ে যে বীজটা রোপণ করবে, সেই বীজ যখন আপনার প্রস্ফুটিত হবে, তখন জ্ঞান নামক একটি সন্তান ধারণ করবে, তখন ওই গুরুকে যেমন ভক্তি দেয় আপনি। মনে এক মন হইলে দিবি ভক্তি দুয়ে মিলে, আর তিন মনে এক মন হইলে দিবি ভক্তি দুয়ে মিলে। শুরুতে এক জায়গায় ছিলেন, ছিল না তো এই আকার। তিন মন, কয়টা মন? তিনটে। আমি, আমার গুরু, আর কিরা, আর আমার সহধর্মী। কজন হইল? তিনজন হইল না? এই তিনজন সাধন করবেন। আমি, আমার সহধর্মিনী দুইজন, আর হইল আমার গুরু। এই তিনটা মন যখন এক হয়ে যাবে, তখন ভক্তি দিবে কে? ভক্ত দেবে না? এরা দুইজন দিবে না? এরা দুইজন দিবে। আবার যদি সঙ্গে করে রাখে, একটা হইলো স্বরবর্ণ আর একটা হইলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে কি আছে? সরেয়া, সরেয়া, রস্যই, তাহলে দীর্ঘই, তাহলে রস্যই আছে না? তাহলে ওখানে রস আছে, আছে না? সমান সমান দুইটাই দীর্ঘই আছে না? তারপরে রি, রির ঘরে আসতে হবে, রিপুর ঘরে আসতে হবে। তারপরে কি? এ, কথাটা বুঝবেন। এ, তারপরে কি? ও, ওই, আও, কথাটা বুঝতে হইব। এ, ও, ও, তাই না? এ, ওই, ও, আও। এ হইল আমি, এ হইল ভক্ত, আর সহধর্মী হইল কি? ওই, অও, সে হইল গুরু, আর অও যিনি আছেন তিনি হইল স্রষ্টা। এই চারজনকে যে একজন বানাইতে পারছে, তার দেহটা প্রস্ফুটিত হয়েছে।
তিন মনে এক মন হইলে দিবি ভক্তি দুয়ে মিলে। মনে এখন হইলে দিবি ভক্তি দুয়ে মিলে। আর তিন মনে এক মন হইলে দিবি ভক্তি দুয়ে মিলে। শুরুতেই আগে জাগাইছিলেন ছিল না তো এই আকার। ও শুরুতে এক জায়গায় ছিল, ছিল না তো এই আকার। শুরুতে এক জায়গায় ছিল, ছিল না তো এই আকার। আরে আন্দাজি কি সাধল চলে। ও ভক্ত রে, আরে আপন বুঝপা গলেও বুঝেন আন্দাজি কি সাধল চলে। বলে, আর আপন বুঝপা গলেও বুঝেন আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার সুধা দিলেন খায়া খালে পাঞ্জুরায়। ও আবুল সরকার সুধা দিলে খায়ে খালে পান্তুরায়। ফকির আবুল সরকার সুধা দিলে আবুল সরকার আমার মর্শেদ আবুল সরকার সুধা দিলেন খায়া খালে পাঞ্জুরায়। নিজের জীবন তাহলে গুরু রঙ্গে রং ধরতে হবে হবে, না ধরলে সব কিছুই গরবাদ। ওই দিকার আগে এলাম না, এই পর্যন্ত কথাটা ক্ষান্ত রাখি নাকি এই পর্যন্তই থাক।